তবে একটা কথা নিশ্চিত, সুশান্তের স্মৃতি যতদিন থাকবে এই প্রশ্নগুলোও থাকবে। 2020 সালের 14ই জুন পুরো ভারত থমকে গেল। সুশান্ত সিং রাজপুত, বলিউডের সবচেয়ে উজ্জ্বল তারাদের একজন, মৃত পাওয়া গেল তার নিজের ফ্ল্যাটে। খবরটা ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যে। কোটি কোটি মানুষ শোকে ডুবে গেল, আর সোশ্যাল মিডিয়ায় শুরু হলো একটা ঝড়, যে ঝড়ে পুড়ে গেল অনেকের ইমেজ। কিন্তু সেই ঝড়ের কেন্দ্রে ছিল একটাই প্রশ্ন: কোথায় আছে কৃতি শ্যানন? সুশান্তের সাথে প্রেমের গল্প যার, তিনি কেন চুপ? আর এই নীরবতার মূল্য কি তাকে চোকাতে হয়েছে তার ক্যারিয়ারে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই পুরো গল্পটাই খুলে বলবো। স্বাগতম দ্য টাইম রাকলে। যেভাবে শুরু হয়েছিল সবকিছু, 2016 সাল, বলিউডের পরিচালক দীনেশ বিজান একটা নতুন ছবি বানাচ্ছেন, রাবতা। হিরো সুশান্ত সিং রাজপুত, হিরোইন কৃতি শ্যানন। শুটিং শুরু হলো, আর সেই সেটেই জন্ম নিল একটা গুঞ্জন। দুজন নাকি শুধু স্ক্রিনে নয়, বাস্তবেও কাছে আসছেন। সুশান্তের সহকারী অঙ্কিতা আচার্য পরে বলেছিলেন, রিয়া চক্রবর্তীর আগে সুশান্তের জীবনে কৃত্তি ছিলেন। তার সেই ভাষায়, কৃত্তি দিদি থी उस समय, उसके साथ जब था तब डिप्रेशन में नहीं था। অর্থাৎ যখন কৃত্তি ছিলেন, সুশান্তের জীবনে হাসি ছিল। পার্টিতে, রেস্তোরাঁয় একসাথে দেখা গেছে তাদের। অভিনেত্রী লিজা মালিক একটি পার্টিতে সুশান্তকে কৃতির সাথে দেখেছিলেন। তিনি বলেছিলেন, সেদিন সুশান্তকে খুব সুখী মনে হয়েছিল, কিন্তু সম্পর্ক কখনো স্বীকার করেননি দুজন কেউই। 2017 সালের রাবতা মুক্তি পেল এবং বক্স অফিসে ফ্লপ করলো। আর সেই ফ্লপের পর রিপোর্ট বেরোলো, সুশান্ত আর কৃতির সম্পর্ক ভেঙে গেছে। সুশান্তর মেজাজি স্বভাব আর কৃতির অতিরিক্ত নির্ভরশীলতা দুজনের মধ্যে দূরত্ব তৈরি করেছিল বলে সূত্রের দাবি। কিন্তু বলিউডের এই গল্প সেখানেই শেষ হয়নি। সুশান্তের মৃত্যু এবং কৃত্তির নীরবতা। সেই ভয়াবহ 14ই জুন, 2020 সালের 14ই জুন, সুশান্ত সিং রাজপুত চলে গেলেন। বলিউড কাঁদল, সোশ্যাল মিডিয়া ভেসে গেল শোকের পোস্টে। দীপিকা পাড়ুকোন লিখলেন, আলিয়া ভাট লিখলেন, আরও অনেকেই লিখলেন, কিন্তু কৃতি শ্যানন, তিনি চুপ। একটা পোস্ট নেই, একটা স্টোরি নেই। ইন্টারনেটে রাগ ছড়িয়ে পড়ল। এসএসআর এর ভক্তরা ক্ষোভে ফেটে পড়লেন, যে সুশান্তের জন্য অঙ্কিতাকে ছেড়েছিলে, সে কোথায়? এখন মুখ লুকাচ্ছে কেন? কৃত্তির বোন নূপুর সানন এগিয়ে এলেন। ইনস্টাগ্রামে পোস্ট করে ট্রলারদের সরাসরি মুখের উপরে বললেন, আমাদের শোক করতে দাও, হ্যারাস করো না। আর এই 2 দিন পর, 16ই জুন, কৃত্তি অবশেষে লিখলেন। সেই ইনস্টাগ্রামে পোস্ট ভাইরাল হয়ে গেল মুহূর্ত। তিনি লিখেছিলেন, সাস, I knew that your brilliant mind was your best friend and your worst enemy. তোমার মধ্যে যেটা ভেঙে গিয়েছিল সেটা ঠিক করতে পারিনি, এটা আমাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। পড়লেই বোঝা যাচ্ছিল এটা শুধু বন্ধুর শোক নয়, এটা অনেক গভীর কিছু। কৃত্তি শুধু সহ অভিনেত্রী ছিলেন না সুশান্তের, এটা পরিষ্কার হয়ে গেল। ঝড় কিন্তু থামেনি। একটা পোস্ট করলেই কি রাগ কমে? না। এসএসআর এর ভক্তরা এরপর আরেকটা প্রশ্ন তুললেন, তুমি শোক প্রকাশ করেছো, কিন্তু জাস্টিস চাচ্ছ না কেন? সোশ্যাল মিডিয়ায় ছিল জাস্টিস ফর সুশান #ক্যাম্পেইন। অঙ্কিতা লোখান্ডে সরাসরি পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি শুধু লিখলেন, স্ক্রিপ্ট কবিতা, সত্য সূর্যের মতো সব সময় আছে, ধৈর্য রাখো, ঝড়ের পরেই রোদ আসে। এই পোস্টগুলো মানুষকে বিভ্রান্ত করেছিল। কেউ বলল সে সাহসী, কেউ বলল সে পালাচ্ছে। এরপর কৃত্তি একটু কঠোর হলেন, বললেন, সোশ্যাল মিডিয়া পৃথিবীর সবচেয়ে ভুয়া আর বিষাক্ত জায়গা। বললেন, শোক করার জন্য সবাইকে পোস্ট করতে হয় না। বললেন, ব্লাইন্ড আইটেম লেখা বেআইন হওয়া উচিত। কিন্তু মানুষ এই যুক্তি মানেননি, কারণ সুশান্তের বাবা কেকে সিং বলেছিলেন, অন্তিম ক্রিয়ায় শুধু কৃত্রি এসেছিলেন পরিবারের সাথে কথা বলতে। তাহলে এত কাছে মানুষ এত দূরত্ব কেন রাখলেন? এই প্রশ্নের উত্তর কৃত্তি কখনো সরাসরি দেননি। 9 মাস পর তিনি শুধু বলেছিলেন, এত বেশি শোরগোল হচ্ছিল, আমি তার অংশ হতে চাইনি। আমি জানতাম আমি কি অনুভব করছি, সেটা নিজের মধ্যেই রাখতে চেয়েছিলাম। তো ক্যারিয়ারে কি সত্যি ক্ষতি হয়েছিল? নম্বর কখনো মিথ্যা বলে না। এখন সবচেয়ে বড় প্রশ্নে আসি, সুশান্ত বিতর্কে কি কৃত্তির ক্যারিয়ার সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছিল? উত্তর জটিল। 2020 সালে কৃত্তি বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা ছিলেন। মিমি এর শুটিং চলছিল। কিন্তু সুশান্তের মৃত্যুর পর কয়েক মাস তিনি একরকম থেমে গেলেন। সোশ্যাল মিডিয়ায় প্রায় নীরব, পাবলিক ইভেন্টে অনুপস্থিত, ট্রলিং থামেনি। এসএসআর এর একটা বড় অংশের ভক্ত কৃত্তিকে সুবিধাভোগী, স্বার্থপর বলে আক্রমণ করতে থাকলেন।
অনেকেই বললেন রাবতার সময় প্রমোশনের জন্য সম্পর্ক ব্যবহার করেছেন, এরপর ছেড়ে দিয়েছেন। কিন্তু 2021 সালে কৃতি ফিরলেন, মিমি মুক্তি পেল এবং সবাইকে চমকে দিল। ভূমিকাটা সম্পূর্ণ আলাদা, পারফরম্যান্স অসাধারণ, ফিল্মফেয়ার থেকে শুরু করে স্ক্রিন অ্যাওয়ার্ড সব জায়গায় মনোনয়ন। এরপর দিদিয়া, শেহজাদা, আদিপুরুষ একের পর এক ছবি। 2023 সালে ক্রু ব্যবসায়িক সাফল্য পেল এবং সবচেয়ে বড় ধাক্কা 2023 সালে আদিপুরুষের বিতর্ক হলেও 2024-এ দ্রৌপদী ওটিটিতে প্রশংসিত হলো। অর্থাৎ কৃতি ধীরে ধীরে সেই কালো সময়টা পার করেছেন। কিন্তু একটা বিষয় সত্যি, সুশান্তের ভক্তদের একটা অংশ আজও কৃতিকে ক্ষমা করেননি। সোশ্যাল মিডিয়া এখনও মাঝে মাঝে সেই পুরনো প্রশ্নগুলো উঠে আসে। দুটো দৃষ্টিভঙ্গি, একটা প্রশ্ন। এখন একটু থামি। কৃতির সমালোচকরা বলেন তিনি সুশান্তের সাথে সম্পর্ক থাকাকালীন সেটা কখনো স্বীকার করেননি। মৃত্যুর পর আবেগ দেখালেন কিন্তু জাস্টিস চাইলেন না। যখন পরিস্থিতি গরম ছিল চুপ ছিলেন, যখন ঝড় থামল ফিরে এলেন। এই সুবিধাবাদী চুপ থাকাটা কি নৈতিক? অন্যদিকে কৃতির সমর্থকরা বলেন সুশান্তের মৃত্যুর পর যে মিডিয়া সার্কাস হয়েছিল সেটা থেকে দূরে থাকাটা কি অন্যায়? কৃতি অন্তিম ক্রিয়ায় গেছেন, পরিবারের সাথে কথা বলেছেন, হৃদয় থেকে লিখেছেন। তিনি কি সত্যি দোষী, নাকি তিনি শুধু একটা অসম্ভব কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন যেখানে যাই করতেন মানুষ সমালোচনা করত? সত্যি কথা হলো এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। কৃতি শ্যানন বলিউডের একজন প্রতিভাবান অভিনেত্রী। একটা ব্যক্তিগত সম্পর্কের জের তার পাবলিক ট্রায়ালের মুখে ফেলেছিল এবং সেই ট্রায়ালে তিনি নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন নিজের মতো করে। সেটা সঠিক ছিল কিনা সেই রায় আপনাদের। তো বলিউড মানেই শুধু গ্ল্যামার নয়, বলিউড মানেই শুধু পোশাক আর লাইমলাইট নয়। বলিউড মানে গল্পের পেছনের গল্প, আর সেই গল্পগুলোর মধ্যে অনেকটাই আধার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু শুধু একটি প্রতিভার অকাল প্রাণ ছিল না, সেই মৃত্যু একটা আয়না ধরেছিল বলিউডের সামনে। সেই আয়নায় দেখা গেছে নেপোটিজম, নীরবতা, ভনিতা এবং হিপোক্রিসি। কৃতি শ্যানন এর গল্পটা সেই বড় ছবিরই একটা অংশ। তিনি দোষী কিনা সেটা আমরা বলবো না, কিন্তু এটুকু বলবো যখন কেউ চলে যায় তখন যারা পেছনে থাকেন তাদের প্রতিটি পদক্ষেপ পরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা সহজ নয়। কৃতি শ্যানন সেই পরীক্ষায় পাশ করেছেন কিনা সেটা সময় বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, সুশান্তের স্মৃতি যতদিন থাকবে এই প্রশ্নগুলোও থাকবে এবং সেই প্রশ্নগুলো আমাদের মনে করিয়ে দেবে মানুষের চোখে পড়ে যাওয়াটা যতটা সহজ, মানুষের মনে থেকে যাওয়াটা ততটা কঠিন। দ্য টাইম ওরাকলে আপনারা ভিডিওটা দেখছেন। যদি এই ডকুমেন্টারি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগিয়েছে কমেন্টে লিখুন। আপনার মতামতই আমাদের শক্তি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, কারণ সত্যের গল্প থামবে না, শুধু চলতে থাকবে।